গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা এরকম চিঠির মতো করে দিয়েছে ভারতের উদ্দেশ্যে যে এই আসামিকে যেন ফেরত দেওয়া হয় এবং ইন্টারপোলকে দিয়ে রেড নোটিশ জারি করা সহ আরও যা যা করা সরকারের পক্ষ থেকে সরকারকে করতে হবে এবং কূটনৈতিক চ্যানেল ওপেন করা, জাতিসংঘকে এখানে ইনভলভ করা যে এবং যে উনি একজন মানবতা বিরোধী অপরাধের সাজা মানে পলাতক আসামি, সেটা আপনাদের ডকুমেন্টের মধ্যেই বলা হয়েছে যে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। সুতরাং ভারত যদি মনে করে যে তার বাংলাদেশকে দরকার, বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ তারা করতে চায়, একটা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায়, তাহলে তাকে আসলে এটা সেটেল করতে হবে। আমরা যেমন ভারতের বিচ্ছিন্নতাবাদীকে আমাদের দেশে জায়গা দিইনি, আমরা ভারতের কাছে হস্তান্তর করেছি। ভারতও তো আমাদের গণহত্যাকারীকে যদি আশ্রয় দেয় সেটাকে আমরা ভালোভাবে নেব। বাংলাদেশ কি এটা মাথায় রেখে কি ভারতের সাথে সম্পর্ক করবে? এবং শুধু তাই না, সেখানে বসে তিনি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছেন একের পর এক। তার দল প্রায় পুরোটাই এখন ভারতে আশ্রিত, কলকাতায়। সেখান থেকে তারা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, আগুন সন্ত্রাস করছে। এটা করে তো ভারত যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে তো আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। ফলে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ওই বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে তো বলা আছে যে মামলাটা রাজনৈতিক প্রণোদিত হতে পারবে না। ঠিক আছে, তো এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা? তা তো না। এটার তো মানে খুব ভ্যালিড গ্রাউন্ড আছে এবং প্রমাণ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রমাণ আছে যে শেখ হাসিনা এটা করেছে। জাতিসংঘের ওই ডকুমেন্টই সবচেয়ে বড় প্রমাণ। ফলে এখন এটা হলো ভারতের সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তটা হলো ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত যে ভারত শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যার আসলে রাজনীতিতে কামব্যাক করার কোনোই সম্ভাবনা নাই, তাকে ভারত সেফগার্ড করবে নাকি বাংলাদেশের মানুষের মন জয় করবে?